চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। সেনা সদর ইএনসি শাখা পূর্ত অধিদপ্তর MES মিলিটারি সার্ভিস অ্যাসোসিয়েশন একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সেনা সদর ইএনসি শাখা পূর্ণ পরিদপ্তর। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য কত টাকা আবেদন, কত তারিখে শুরু হবে, কত তারিখে শেষ হবে, শিক্ষাগত যোগ্যতা কেমন, বেতন স্কেল কত, নিয়োগ পরীক্ষা MCQ না লিখিত হবে, বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, সবার আগে নতুন আপডেট জানতে সহায়তা করবে। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি অপছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ডিসলাইক করবেন। যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বেশি কথা না বলে চলেন যাই মূল ভিডিওতে। বিজ্ঞপ্তি সম্পর্কে সঠিকভাবে বুঝিয়ে দেব, আশা করি সকলে বুঝতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সেনা সদর ইএনসির শাখা পূর্ত পরিদপ্তর, ঢাকা সেনানিবাস 1206 নিয়োগ বিজ্ঞপ্তি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস MES এ নিম্নে বর্ণিত শূন্য পদ সময়ে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের যোগ্য নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। 1 নম্বর হলো উচ্চমান সহকারী UDA 10,200 থেকে 24,680 14তম গ্রেড, পদসংখ্যা হলো 8টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা। খ নম্বর হলো ড্রাফটসম্যান ক্লাস সি, গ্রেড হলো 15, 9,700 থেকে 23,490, পদসংখ্যা হলো 8টি। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অথবা HSC পাস হতে হবে। ড্রাফটশিপে 6 মাসের কোর্স সম্পূর্ণ। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অটোক্যাড সম্পূর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, 9,300 থেকে 22,490, পদসংখ্যা হলো 40টি। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। MS ওয়ার্ড সমকার্যপরিধি সফটওয়্যার দক্ষতা সহ কম্পিউটার পরিচালনায় অন্যান্য 1 বছরের অভিজ্ঞতা। কম্পিউটারে বাংলা ইংরেজি টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 থেকে 20। স্টোরম্যান, গ্রেড হলো 16, 9,300 থেকে 22,490, পদের সংখ্যা হলো 21টি। শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। MS ওয়ার্ড বা সমকার্যপরিধি সফটওয়্যার দক্ষতা সম্পূর্ণ কম্পিউটার চালনায় অন্যান্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। MD ড্রাইভার, গ্রেড 16, 9,300 থেকে 22,490, পদের সংখ্যা হলো 19টি। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে হালকা মোটরযান চালানোর বৈধ লাইসেন্স। পেশাগত কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফটোকপি অপারেটর, পদের সংখ্যা 3টি, বেতন গ্রেড হলো 18,800 থেকে 21,310। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ফটোমেশিন মেশিন চালানোর অভিজ্ঞতা, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। অফিস সহায়ক, পদসংখ্যা হলো 17টি, গ্রেড হলো 20। কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা 16টি, গ্রেড হলো 20, 8,250 থেকে 20,010 টাকা। কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী, 20তম গ্রেড, পদসংখ্যা হলো 2টি। কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনপত্র পূরণ, পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অত্যাবশ্যকীয় অনুসরণীয়। আবেদনকারীর বয়স 25 ফেব্রুয়ারি 2025 তারিখে সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি সর্বশেষ বিধিবিধানের ভিত্তিতে কোটা সংক্রান্ত বিষয় নির্ধারিত হবে। লিখিত ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। আবেদনপত্র অনলাইনে গ্রহণের তারিখ হলো 25 ফেব্রুয়ারি 2025।
জমাদানের শেষ তারিখ 17 মার্চ 2025। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। 72 ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ 72 ঘন্টার ভিতর পরীক্ষার ফি বাবদ পেমেন্ট জমা না দিলে আবেদনপত্রটি গৃহীত হবে না। পরীক্ষার ফি বাবদ ক থেকে ও পর্যন্ত পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকা, এবং চ থেকে ঝ পর্যন্ত পদের পরীক্ষার ফি বাবদ 56 টাকা জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে কোনো অবস্থায় গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি mes.teletalk.com.bd ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর মোবাইল নামে যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিশেষ দ্রষ্টব্য: 18 ফেব্রুয়ারি 2020 তারিখে দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে যে সকল প্রার্থী আবেদনের ক্ষেত্রে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজনে উক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনকৃত প্রার্থীগণ এই নিয়োগ পরীক্ষায় অন্তর্ভুক্ত থাকবেন। আপনাদের কৃত্রিক আবেদনের সময় প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত SMS প্রদান করা হবে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি MS ওয়েবসাইটে হতে পাওয়া যাবে। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার নিয়ে হাজির হবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। যারা আমাদের ফেসবুক পেজ এখনো ফলো করেননি তারা অবশ্যই ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। সবার আগে নতুন সরকারের নোটিশ পেতে অবশ্যই আপনাকে সহায়তা করবে। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ।